নির্লজ্জের মতো কিছু রাজনীতিবিদ এই পুন্দের আলোরে সেফটি দেওয়ার জন্য তাদের পাশে গিয়ে দাঁড়াইছে। কিন্তু পুন্দের আলো যে সুযোগ পাইলেই বাংলাদেশকে নিয়ে পুন্দাবন্দি করবে, ঠিক আছে, এটা জানার পরেও এই রাজনীতিবিদরা কিছু টাকার বিনিময়ে, ক্ষমতার লোভে তারা গিয়ে এই পুন্দের আলোরে আপনার প্রটোকল দেওয়া শুরু করে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পুন্দের আলো, এই পুন্দের আলো যে সুযোগ পেলে বারবার বাংলাদেশকে আঘাত করার চেষ্টা করে এবং আঘাত করে, এটার বাস্তব উদাহরণ আবারও রাখলেন হাসনাত আবদুল্লাহকে নিয়ে কলম লিখে। গতকাল আমরা দেখলাম এই পুন্দের আলো হাসনাত আবদুল্লাহকে নিয়ে কলম লিখছেন, যেখানে সে বলার চেষ্টা করছেন যে আসলে হাসনাত আবদুল্লাহর বিলাসী জীবনযাপন, সে কোথায় সেই অর্থ পাচ্ছে। ঠিক আছে, এটার মূল আসলে কারণটা কি? কারণটা কিন্তু একদম স্পষ্ট। কারণ এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পারছি বা আমরা যতটুকু দেখছি, আপনার এই এনসিপি গঠন করার পরে বা হাসনাত আবদুল্লাহ মানে এই আন্দোলনের পরে অনেকেই বিতর্কিত হয়েছে। আপনার সার্জিস আলম বলেন বা আপনার ওই আক্তার হোসেন বলেন বা যারা যারা আছে, নাহিদ ইসলাম, প্রত্যেকের বিষয়েই আপনার কিন্তু মোটামুটি অর্থ কেলেঙ্কারির বা দুর্নীতির অভিযোগ আসতেছে বা চাঁদাবাজির অভিযোগ আসতেছে। এখন পর্যন্ত হাসনাত আবদুল্লাহকে কিন্তু কেউ বলতে পারে নাই বা হাসনাত আবদুল্লাহকে নিয়ে কেউ বলতে পারে নাই যে হাসনাত আবদুল্লাহ কোনো জায়গায় চাঁদাবাজি করছে বা কোনো জায়গার থেকে চাঁদা নিচ্ছে। কিন্তু তারপরেও আমরা দেখলাম আজকে হাসনাত আবদুল্লাহকে নিয়ে এই পুন্দের আলো এই ধরনের একটা কলম লিখছে। কিন্তু এটা লেখার মূল উদ্দেশ্য কি? আপনারা জানেন, এপ্রিলের 17 তারিখ হাসনাত আবদুল্লাহ একটা ফেসবুকে স্ট্যাটাস দিছে, যেখানে উনি বলছেন রয়ের স্টেশন হেডের সঙ্গে মিটিং করে তাদের প্রেসক্রিপশন অনুযায়ী বাংলাদেশে রাজনীতি চলবে না। এবং সে বলার 2 দিন আগে কিন্তু রয়ের প্রধানের সাথে বাংলাদেশে যে আছে তার সাথে কিন্তু একটা মিটিং হয়েছে রাজনৈতিক দলগুলার। কাদের হয়েছে সেটা নাই বললাম, কিন্তু একটা মিটিং হয়েছে। সেটা নিয়ে স্ট্যাটাস দেওয়ার পরেই কিন্তু পুন্দের আলো কিন্তু হাসনাত আবদুল্লাহর নামে এই ধরনের একটা কলম ছাপাই দিচ্ছে। এবং এটার আরও একটা কারণ আছে। আরও একটা কারণ হচ্ছে আপনার এর আগে আমরা শুনছি রিফাইন্ড আওয়ামী লীগ, যে আওয়ামী লীগকে আবার মানে ফিরে আনার জন্য কাদের মাধ্যমে, যারা একদম ফ্রেশ, যাদেরকে নিয়ে কোনো সমস্যা নাই, এরকম কিছু ব্যক্তির মাধ্যমে আপনার আওয়ামী লীগকে ফিরিয়ে আনার একটা আলোচনা হয়েছিল। ঠিক তখনই হাসনাত আবদুল্লাহ তার জায়গা থেকে তার সম্পূর্ণ কেরিয়ার বাদ দিয়ে, কেরিয়ারের কোনো চিন্তা না কইরা সে কিন্তু ফেসবুকে একটা স্ট্যাটাস দিছিল যে কাদের মাধ্যমে এই আওয়ামী লীগকে মানে রিফাইন্ড আওয়ামী লীগকে পুনর্বাসিত করার জন্য পরিকল্পনা হচ্ছে এবং কারা এই আলোচনা করছে। ঠিক আছে, তো এই বিষয়গুলো যখন হাসনাত আবদুল্লাহ মানে গণমাধ্যমে নিয়ে আসতেছে এবং মানে সাধারণ জনগণের বিষয় সামনে তুলে ধরতেছে, ঠিক তখনই এই পুন্দের আলো আপনার এই হাসনাত আবদুল্লাহকে নিয়ে এই ধরনের একটা কলম লিখে দিল। ঠিক আছে, তো এই পুন্দের আলো যে বাংলাদেশের পক্ষে কখনোই ছিল না এবং দেশপ্রেমিক কোনো নেতার পক্ষে কখনোই ছিল না, এটা কিন্তু দিবালোকের মতো পরিষ্কার। এবং তারা প্রতিনিয়ত বাংলাদেশকে যারা মানে রিপ্রেজেন্ট করে, যারা বাংলাদেশকে ভালোবাসে, যাদের ভিতরে দেশপ্রেম আছে, যারা দিল্লিকে নিয়ে কথা বলে, তাদের পিছনে তাদের কেরিয়ার ধ্বংস করার জন্য এবং তাদেরকে নিয়ে ষড়যন্ত্র করার এই খেলা কিন্তু বহু আগে থেকেই এই পুন্দের আলো কইরা যাইতেছে। এবং এই পুন্দের আলোর বিরুদ্ধে কিন্তু আপনার সাংবাদিক ইলিয়াস হোসেন প্রতিনিয়ত কথা বলে যাচ্ছে। আপনার কনক সারোয়ার, পিনাকি ভট্টাচার্য, তারা প্রতিনিয়ত বলে যাচ্ছে যে এই পুন্দের আলো এটা বাংলাদেশের না, এটা দিল্লির। ঠিক আছে, এটাকে প্রতিহত করতে হবে। এবং আমরা দেখলাম নির্লজ্জের মতো কিছু রাজনীতিবিদ এই পুন্দের আলোরে আপনার সেফটি দেওয়ার জন্য তাদের পাশে গিয়ে দাঁড়াইছে। কিন্তু পুন্দের আলো যে সুযোগ পাইলেই বাংলাদেশকে নিয়ে পুন্দাবন্দি করবে, ঠিক আছে, এটা জানার পরেও এই রাজনীতিবিদরা কিছু টাকার বিনিময়ে, ক্ষমতার লোভে তারা গিয়ে এই পুন্দের আলোরে আপনার প্রটোকল দেওয়া শুরু করে। হাসনাত আবদুল্লাহকে শুধু এতটুকুই বলতে চাই, সত্যের জয় একদিন হবেই। 15 বছর যেভাবে মানুষ বুকে পাথর চেপে শুধুমাত্র অপেক্ষায় ছিল যে একদিন না একদিন এই জালেম এই দেশ থেকে বিতাড়িত হবে, আল্লাহ কিন্তু তাদের চাওয়া পূরণ করছে। ঠিক তেমনি এই পুন্দের আলো দিল্লি স্টার একদিন এই দেশ থেকে বিতাড়িত হবে। ঠিক আছে, সেই দিনটার অপেক্ষায় আমরা থাকবো। তো যাই হোক, এতটুকুই বলার। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।